প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নিয়ে, যিনি আল কোরআন, ইনজিল এবং তাওরাত তিনটি গ্রন্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তার জন্ম, শৈশব, বেড়ে ওঠা সহ জীবনের প্রথম অংশে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়েই আমাদের আজকের আয়োজন। আল কোরআনে বর্ণিত ঘটনাগুলোর চুম্বক বিশেষ। পবিত্র কুরআনের 12 নম্বর সূরার নাম সূরা ইউসুফ। এর আয়াত সংখ্যা 111টি। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জীবনী নিয়ে আল্লাহ পাক আলোকপাত করেছেন। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের সন্তান। হজরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের 12 জন সন্তান ছিলেন। এর মধ্যে হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ছিলেন 11তম। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের বড় ভাইরা শৈশব থেকেই একটি ভ্রান্ত ধারণা পোষণ করত, এই যে তাদের পিতা তাদের ছোট ভাই হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকেই বেশি ভালোবাসেন। ক্রমেই তারা ছোট ভাই হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের প্রতি ঈর্ষা কাতর হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে বিভিন্নভাবে সলা পরামর্শ করতে থাকে কিভাবে তাদের ছোট ভাই হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তাদের পিতার প্রতি বিরাগভাজন করা যায়। এভাবে তারা প্রায়ই হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নিয়ে খেলার উছিলায় বাইরে বেরিয়ে যেত এবং যখন ফিরত তখন তাদের পিতা তাদের সাথে অনেক বকাঝকা করতেন এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নিয়ে পুনরায় বের হওয়ার জন্য নিষেধ করতেন। সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে তার ভাইরা আক্ষেপ করে বলে, আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভ্রাতাই আমাদের অপেক্ষা অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল। আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতেই আছে। 9 নম্বর আয়াতে তার ভাইদের কথোপকথন, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো স্থানে ফেলে আসো, ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের উপরই নিবিষ্ট হবে এবং তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। 10 নম্বর আয়াত, তাদের মধ্যে থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না এবং যদি কিছু করতেই চাও তবে তাকে কোনো কুয়ার গভীরে নিক্ষেপ করো, যাত্রীদলের কেউ না কেউ তাকে তুলে নিয়ে যাবে। তারা যখন গিয়ে পিতা ইয়াকুব আলাইহিওয়াসাল্লামকে অনুরোধ করল তারা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নিয়ে খেলতে যেতে চায়, তখন তাদের পিতা কোনোভাবেই সায় দিচ্ছিলেন না, কারণ তিনি তার সন্তানদের দুরভিসন্ধি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। তার সন্তানরা অনেক অনুনয় করল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে কেন বিশ্বাস করছো না? অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। তুমি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠাও, সে অনেক তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করবে এবং খেলাধুলা করবে, আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম সংশয় প্রকাশ করে বলেন, এটা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে চলে যাবে এবং আমি আশঙ্কা করছি যে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে আর তোমরা তার প্রতি নিশ্চয়ই অমনোযোগী থাকবে। যাই হোক, শেষ পর্যন্ত তারা তাদের পিতাকে বোঝাতে সমর্থ হলো যে ইউসুফ আলাইহিসসালাম তাদের সাথে গেলে সে নিরাপদেই থাকবে। এরপর তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে চলে গেল এবং মরুভূমিতে কোনো একটা গভীর কুয়ার নিকটে গিয়ে তার ভিতরে তাকে নিক্ষেপ করল এবং ইউসুফ আলাইহিসসালামকে সেই বয়সেই আল্লাহ জানিয়ে দিলেন, তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দিবে যখন তারা তোমাকে চিনতে পারবে না। অর্থাৎ ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে তার ভাইদের এই কুকর্মের কথা বলে দিবে, অথচ সেই সময় তার ভাইরাই তাকে চিনবে না। এরপর ইউসুফ আলাইহিসসালামকে কুয়োয় নিক্ষেপ করে রাতের প্রথম প্রহরে কাঁদতে কাঁদতে তার ভাইরা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে আসলো। তারা মিথ্যা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রেখে গিয়েছিলাম। এরপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে, কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করবে না, যদিও আমরা সত্যবাদী। আসলে তারা ইউসুফ আলাইহিসসালামের জামার মধ্যে রক্ত মেখে সেটি তাদের পিতার সামনে উপস্থাপন করে, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম বিশ্বাস করলেন না। তিনি বললেন, না, তোমাদের মন তোমাদের জন্য একটা কাহিনী বানিয়ে দিয়েছে, সুতরাং তোমরা ধৈর্য ধরো, তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার ভরসা। মরুভূমির ওই রাস্তায় কুয়োর পাশ দিয়েই একটি যাত্রী দল যাচ্ছিল। এই বেদুইনরা তাদের পানি সংগ্রহ করার জন্য একজনকে কুয়োর কাছে পাঠালো। সে পানির জন্য কুয়ার ভেতরে একটি পাত্র নামিয়ে দিল এবং সে হঠাৎ করে চিৎকার করে বলল, কী সুখবর, এ যে এক কিশোর। অতঃপর
মাত্র কয়েক দিরহামের বদলে তারা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বিক্রি করে দিল। মিশরের একজন ধনাঢ্য ব্যক্তি হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কিনে নিলেন এবং তার স্ত্রীকে বললেন, এর থাকার জন্য সম্মানজনক জায়গার একটা ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। এখানে উল্লেখ থাকে যে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শৈশবে স্বপ্ন দেখতেন যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তার প্রতি সিজদাবনত অবস্থায় রয়েছে। এরপরে তিনি এই স্বপ্নের ঘটনা যখন তার পিতা হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করতেন, তখন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন যে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হতে যাচ্ছেন আল্লাহ তাআলার পরবর্তী মনোনীত নবী। তো দর্শক, এই ছিল মোটামুটি হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের শৈশবের গল্প। পরবর্তীতে জীবনের বিভিন্ন অংশে আল্লাহ তাআলা কর্তৃক তিনি বিভিন্নভাবে পরীক্ষিত হয়েছিলেন। তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দি জীবন যাপন করতে হয়েছে। শুধু তাই নয়, তার চরিত্রে কলঙ্কের কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে। এই সব ঘটনাবলী এবং তার জীবনের বাকি অংশ নিয়ে পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে আসব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।